Assalamu alaikum. Welcome to my class. Dear student, today we will discuss on transformation. তোমরা যারা গত বছর নতুন কারিকুলামে পড়েছিলে সেখানে কোনো গ্রামার ছিল না। আমরা আবার পুনরায় এই নতুন কারিকুলামের আগে যে কারিকুলামটা ছিল আমরা এই কারিকুলামে আবার ব্যাক করতে যাচ্ছি। তো এখানে তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা 60 মার্কসের গ্রামার পাবে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ট্রান্সফরমেশন। এখানে তোমরা 10 মার্কসের প্রশ্নোত্তর দিতে হবে। তো এই ট্রান্সফরমেশনের মধ্যে যেটাকে সবচাইতে তোমাদের কাছে কঠিন বলে মনে হয় এটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। মূলত ট্রান্সফরমেশন শব্দটার মানে হচ্ছে রূপান্তর। এখানে আমরা শুধু একটা বাক্যের আমরা গঠনের পরিবর্তন করব, কিন্তু অর্থের কোনো পরিবর্তন করব না। তো এই ট্রান্সফরমেশনের মধ্যে একটা ভাগ আছে, এটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তোমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছো যে বাক্য অর্থ অনুযায়ী 5 প্রকার। অর্থ প্রকাশের ভিত্তিতে বাক্য 5 প্রকার, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। আজকে আমরা দেখব বাক্য গঠন অনুযায়ী 3 প্রকার। 1, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। 2, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। 3, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তাহলে আমাদের পরীক্ষায় থাকবে একটা বাক্য দেয়া থাকবে, দিয়ে এরকম ব্র্যাকেটে আমাদেরকে এখানে ডিরেকশন দেয়া থাকবে বাক্যটাকে সিম্পল করতে হবে নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। তো পরিবর্তন করতে গেলে আমাদের প্রথমেই যেটা জানা দরকার যে বাক্যটা আমাদের কোন ফর্মে আছে, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য পরিবর্তন করাটা সহজ হয়। আমি তোমাদেরকে সিম্পল থেকে কমপ্লেক্স শেখানোর আগে প্রথমে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এগুলোর সঙ্গে আগে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। তাহলে আজকে আমরা প্রথমেই শুরু করতে পারি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। খুব ভালোভাবে খেয়াল করো। সিম্পল সেন্টেন্স, যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। কি থাকে? একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। আমরা সাবজেক্ট মানে জানি কর্তা, যে কাজ করে সে সাবজেক্ট। আর ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ফাইনাইট